বন্ধুরা, আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করি। এটা কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের রেসিপি। তো চলুন আগে দেখিয়ে দিই যে জিনিসটা কি। এই যে একটু ভালো করে দেখুন, আশা করি বুঝতে পারবেন। এবার আমি তাহলে বলি এটা কি। এটা হচ্ছে সর। এই যে প্রত্যেক দিন আমার বাড়িতে যে দুধটা আমরা নিই, এই যে প্রত্যেক দিনের যে দুধ, সেই দুধটার কিন্তু সরটা আমাদের জন্য ভীষণ ক্ষতিকারক। তাই আমি কি করি, প্রত্যেক দিনের এই যে দুধটাকে যতবার ফোটাই ততবার কিন্তু সরটা তুলে নিই। দেখুন এবার কিন্তু দুধটার মধ্যে কোনো সর নেই, আর সর ছাড়া দুধ কিন্তু আমাদের ক্ষতি করে না। আমি প্রত্যেক দিন এরকমভাবে দুধটাকে গরম করে নিই, আর গরমের পর একটু ঠান্ডা হলেই যে মোটা সরটা জমে থাকে সেটাকে তুলে আলাদা একটা টিফিন বক্সে রেখে দিই। এবার টিফিন বক্সটা যদি বাইরে রাখা থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজ তো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, তো সেরকমভাবে প্রত্যেক দিনের সরটাকে তুলে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু এক সময় অনেকটা যখন হয়ে যাবে তখন আমাদের কাজটা করতে সুবিধে না, মানে এটা জমিয়েই করতে হবে, কারণ সরটা যতক্ষণ টক হবে না ততক্ষণ কিন্তু সেখান থেকে ঘি হবে না। তাহলে বুঝতে পারলেন যে আজকে আমি আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বাড়িতে যে ঘি বানাই, কিভাবে বানাই, এটা আমাকে এর আগেও অনেকে বলেছেন যে আরও ডিটেলসে বলতে, তো তাই আমি আজকে একদম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে বাইরের কেনা ঘিয়ের থেকে এই বাড়িতে বানানো ঘিটা কিন্তু ভীষণ সুন্দর হয়, আর এর পুষ্টিগত মান কিন্তু কেনা ঘি থেকে অনেক বেশি ভালো। তাহলে চলুন প্রথমে দেখাই। এই যে দেখিয়ে নিন, ভালো করে দেখে নিন যে কিভাবে আমি সরগুলোকে অল্প অল্প করে তুলে এটা কিন্তু আমি রেখেছিলাম। তো আমি এটাতে রাখিনি, আমি একটা টিফিন বক্সে রেখেছিলাম। আজকে যেহেতু এটাকে পেস্ট করব তাই নিয়ে চলে এলাম, আর ঢালার পরেই শেয়ার করাটা শুরু করলাম। তাহলে প্রথমেই কি করব, আমি এটাকে ভালো করে চেপে মিক্সিতে দিয়ে দেব। তাহলে চলুন আগে এটাকে মিক্সিতে দিয়ে দিই। বেশ কিছুক্ষণ ঘোরানোর পর আমি এবার একবার দেখে নেব যে জিনিসটা হয়েছে কিনা, যেমন আমি চাইছি সেটা হয়েছে কি না। এখনো কিন্তু সেটা হয়নি, কারণ এটা পুরোপুরি লিকুইড হয়ে যাবে, এটা কিন্তু এখনো লিকুইড হয়নি। তাহলে চলুন আরেকবার এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু দিতে হবে। এবার কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, তো অনেকক্ষণ ধরে মিক্সিতে এবার পেস্ট করার পর আমি এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। কারণ এটা যদি ভালো করে পেস্ট না হয় তাহলে কিন্তু ঘিটা ভালো হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কেমন হয়েছে। তো আমি কিন্তু এটা আর একটু করব। এটা এখন যে দই দই টাইপ হয়েছে সেটা আরো কিন্তু তরল হবে। যত এটা তরল হবে। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আজকে আমার এই চ্যানেলে একটি রেসিপি ভিডিও। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে বাড়িতে কিভাবে খুব সহজ উপায়ে ঘি তৈরি করা হয়। তাহলে চলুন যে ভিডিওটি আজকে শুরু করেছি সেটি শেষ পর্যন্ত আপনাদের নিয়ে যাই। আর প্লিজ 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 বন্ধুদের বলছি সকলে একটু সাথে থাকবেন, অর্ধেক ভিডিও দেখে পালিয়ে যাবেন না, তাহলে তো ঘিটা তৈরি হবে না। কারণ এই ঘি তৈরি করাটা কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু একটু বুদ্ধি দিয়ে আর একটু ভালোভাবে একটু ভেবে চিন্তে কাজটাকে করলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায়। আর অনেকে ভাবেন যে বাড়িতে ঘি তৈরি খুব কঠিন, কিন্তু সেটা কিন্তু অতটা কঠিন নয়। তবে হ্যাঁ, ভিডিওটি লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে, আর ভিডিও দেখাটা লাস্ট পর্যন্ত কিন্তু একদমই কঠিন না, সেটা কিন্তু করা যেতেই পারে। তাহলে চলুন এবার বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি।
আর জানি না ঘি যে কেমন তৈরি হবে, তার কারণ হচ্ছে কি হয়েছে বলুন তো, এটা কিন্তু আরও লিকুইড হয়ে যায় যখন আমি অন্য দিনগুলোতে ঘি বানাই। আজকে কিন্তু সেটা এতবার মেশিনে দেওয়ার পরও সেরকমভাবে তরল হচ্ছিল না। তো প্রথমে তো টেনশন হয়ে যাচ্ছিল যে আদৌ ঘি বেরোবে কি না, কিন্তু এতটা শর্ত ফেলে দেওয়ার না, তো তাই ভাবলাম যে দেখি কি করা যায়। কিন্তু আজকে যতটা লিকুইড হওয়ার কথা ততটা হয়নি। জানি না, হয়তো কোনো ওয়েদারের কারণেও সেটা হতে পারে, বা কী কারণ আমি কারণটা বলতে পারবো না, সরি তার জন্য। কিন্তু তারপরে আমি যখন দেখছি যে না, ঘিটা কিন্তু তৈরি হচ্ছে, এই যে দেখুন, যখন কিছুক্ষণ উনুনে দেওয়ার পর, মানে গ্যাস উনুনে দেওয়ার পর কিন্তু এই যে আস্তে আস্তে করে কিন্তু ঘিটা বেরিয়ে আসছে। তো এতক্ষণে একটু শান্তি পেলাম, কারণ সেই কখন থেকে আমি ঘিটা করছি কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে করছিলাম। এবার যখন আমি এই ঘিটা বেরোতে দেখছি তখন কিন্তু একটু হলেও শান্তি এসেছে। তবে ঘি করার সময় সব সময় মনে রাখবেন যাতে হাত একদম রেস্ট না পায়। হাতকে কিন্তু একটু রেস্ট দেওয়া যাবে না, নাড়তে কিন্তু হবে, না নাড়লেই একটুতেই কিন্তু এটা লেগে যায়। আর আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না, আঁচটা থাকবে গ্যাসের ফ্লেম একদম কিন্তু কম থাকবে। তো এই দুটো জিনিস একদম মাথায় রাখবেন, যে গ্যাসকে বাড়ানো যাবে না আর হাতকে থামানো যাবে না, এই দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর দেখুন, আমি যেটা নিয়ে এতক্ষণ খুব টেনশন করছিলাম যে ঘিটা আদৌ ঠিকঠাকভাবে হবে কি না, এখন কিন্তু বেশ ভালোই হচ্ছে, বেশ সুন্দর, কিন্তু যতটুকুটা হওয়ার সেইভাবে কিন্তু এখন ফেনা, এই যে ফেনাগুলো দেখছেন এগুলো কিন্তু সব ঘি বেরোচ্ছে। তো এটা কিন্তু একদম হয়ে যাচ্ছে। আর এবার কিন্তু আমার ঘি একদম হয়ে গেল কমপ্লিট, আর আমি গ্যাস করে দিলাম বন্ধ। আর এবার আমি কি করব, এবার একটা ছাকনা নেব। আর আমি দেখুন যে কি ছাকনাটা নিচ্ছি, এই যে তার জালির যে বড় বড় ছাকনাগুলো হয় না, এই যে যেগুলোতে আমরা একদম ছোটোবেলাতে বাচ্চাদেরকে খিচুড়িও ছেঁকে দিতাম, আমার এই ছাকনাটা কিন্তু সেই সময়েরই। আর একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তবে এই কাঁচের বাটিটা আগে আমি নিতাম না, আমাকে সোমা দিদিভাই বলেছে যে এই স্টিলের বাটিটাতে ঘি না ছেঁকে তুমি কাঁচের বাটিতে ছেঁকো, ওই কথাটা আমার মাথায় আছে। তো তারপর থেকে আমি ঘি বানালে আর আমি কিন্তু স্টিলের বাটিটাতে ছাঁকি না, আমি কাঁচের বাটিটাই নিয়ে নিই। আর এই যে দেখুন, আমি বললাম যে লিকুইড আজকে একটু কম হয়েছে, তার জন্য কিন্তু আজকে দেখুন চাঁচিটা একটু বেশি হয়েছে। তো সেটা কোনো ব্যাপার না, চাঁচিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে এইবার কিন্তু দেখায় আসল জিনিসটা, এই ঘিয়ের কালার দেখুন, বাজারে যতই টাকা দিয়ে কিনুন আর যতই খানদানি দোকান থেকে কিনুন, এই কালারের ঘি কিন্তু কখনোই আসে না। আরেকটা কি বলুন তো, আমার পুরো বাড়িটা কিন্তু এখন পুরো ঘিয়ের যে সুগন্ধ হয় মিষ্টি, পুরো সুগন্ধে কিন্তু ভরে গেছে। যদিও চিমনি অন আছে তাতেও কিন্তু কিচ্ছু হচ্ছে না, পুরো ঘর আমার সুন্দর একটা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে, যেটা কিন্তু বাড়ির ঘি ছাড়া কোনো মতেই সম্ভব হয় না। তাহলে আজকে কিন্তু শেয়ার করলাম যে আমি বাড়িতে কিভাবে খুব সহজে কিন্তু ঘি তৈরি করে নিই। আরেকটা কথা বলবো, একটু কম বেশি হতে পারে, কখনো ঘিটা বেড়ে যায় কখনো কমে যায়। আজকে যেমন একটু কম হয়েছে, তাতে কি, এই যে আমরা একদম খাঁটি জিনিসটা পাচ্ছি, সেটা কিন্তু একটু পরিশ্রম না করলে হবে না। তাই অবশ্যই ট্রাই করুন। যদি ভিডিওটি ভালো লাগে, আমার রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই কি করবেন, সবাই নিশ্চয়ই জানেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। কারণ কমেন্ট লাইক না আসলে ভিডিও বানানোর এনার্জি কিন্তু ভীষণই কমে যায়, একদম পাতি কথা। তাহলে ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকে আসি, টাটা।